এভরিওয়ান, আজ করেছি লাল শাক ভাজা। লাল শাক তো আমরা সবাই রান্না করে থাকি এবং খেয়েও থাকি। আজকে লাল শাকটা একটু অন্যরকম করে ভেজেছি। প্রথমে সর্ষের তেলে বেশ খানিকটা বাদাম ভেজে রেখেছি, তারপর দুটো শুকনো লঙ্কা লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে রাখলাম। তারপর সেই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর বেশ খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি সেটা দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভেজে নিয়ে তার মধ্যে কুচিয়ে রেখেছিলাম লাল শাকটা ধুয়ে পরিষ্কার করে, সেই শাকটা দিয়ে দিলাম, কোচানো শাক দিয়ে এটাকে নুন দিলাম। নুন দিলেই এটা সফট হয়ে গেল। দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়ে যখন প্রায় হয়ে আসবে ভাজাটা, সেই সময় যে বাদাম ভাজাটা আগে ভেজে রেখেছিলাম তার কিছুটা বাদাম আমি ছোটো যে হেমন্তস্তুগুলো থাকে না, সেগুলোতে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। মানে খুব গুঁড়ো না, মানে আদা খাচড়া মতন এরকম করে নিয়ে সেই গুঁড়োটা আমি এই শাকের মধ্যে এখন দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে ঠিক নামাবো সেই মুহূর্তে আমি গোটা বাদামগুলো দিয়ে এটাকেও মিশিয়ে নিলাম। নিয়ে তৈরি হয়ে গেছে আমার লাল শাক ভাজা বাদাম দিয়ে। অসাধারণ লাগে, দেখতে তো খুব সুন্দর লাগেই, খেতেও লাগে সেই সুন্দর। গরম ভাতে প্রথম এক মাখা ভাত এই শাক দিয়ে জাস্ট অসাধারণ অসাধারণ। এই ছিল আজকের